মাই চ্যানেল। জানো তো সেদিন রান্নাঘরে পেঁয়াজ আর রসুনের এরকম কল বেরোতে দেখে মাকে বললাম রেখে দিতে। তো আমার মাথায় এলো গ্রো ব্যাগটা যে কিনেছি তাতেই বসানো যাক। তোমরা যদি গ্রো ব্যাগের ভিডিও না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে এসো। আর এই গ্রো ব্যাগটা নিচে কিন্তু আমি হোল করে নিয়েছি। আর এই প্রত্যেকটা পেঁয়াজ আর রসুনের কলগুলো আজ বসাবো। এই গ্রো ব্যাগটা ফিল করার জন্য আমি নিচে কিছু শুকনো পাতা নিয়ে নিয়েছি, কারণ গ্রো ব্যাগটা অনেকটাই সাইজে বড়। আর তারপর আনাজের খোসা দিয়েছি, সঙ্গে ফলের খোসাও দিয়েছি, অনেক দিন ধরে রাখা ছিল। তারপর দিয়ে দিয়েছি মাটির লেয়ার। এই আনাজের খোসার শুকনো পাতা দিলে কিন্তু গ্রো ব্যাগটা অনেকটাই ফিল করা যায়, আর বেশি মাটিরও প্রয়োজন হয় না। তারপর মাটিটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। শুকনো পাতা আনাজের খোসা দিয়েছি, এটা কিন্তু পরে ভালো সার হয়ে যাবে। গাছ তার নিউট্রিশন এখান থেকেই নিয়ে নেবে। গাছ কিন্তু এই ছাইতে ভালো হয় মা বলে, তো তাই জন্য উনুনের থেকে আমি প্রচুর পরিমাণে ছাই নিয়ে একদম ভর্তি করব। মাটিটা খুব একটা আমি বেশি কিন্তু দিইনি, ছাইটা অনেকটা পরিমাণে দিয়েছি। তারপর ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। এইভাবে এতে কিন্তু পেঁয়াজ গাছ খুব ভালো তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে থাকে। তোমরাও কিন্তু এটা করতে পারো। কাঠের ছাই অবশ্যই তোমরা দেবে, কিন্তু সঙ্গে কিন্তু ভার্মি কম্পোস্ট মিশিয়েও এতে দেওয়া যেতে পারে। তো এরপর আমি দিচ্ছি বালিরও একটা অনেকটা বেশি করে লেয়ার করে দিলাম। বালিতেও দেখেছি যে চারা গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে, কারণ বালি অনেকক্ষণ জল ধরে রাখতে পারে। সেটাও ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর এই যে মাটি আর আবারও ছাই আর কিছু ভার্মি কম্পোস্ট মেশানো মাটি এতে দিয়েছি। দেওয়ার পরে একটু ভালোভাবে চেপে দিতে হবে, তাহলে নিচে আর এয়ার গ্যাপ তৈরি হবে না। ধরনের গ্রো ব্যাগগুলো এইভাবে ফিল করে নিতে পারো। তারপর চলো গাছ বসানোর পালা। ভালোভাবে জল স্প্রে করে দিতে হবে। আমার কাছে স্প্রে বোতল নেই বলে হাত দিয়েই এইভাবে ছড়িয়ে দিলাম আস্তে আস্তে। আর এটিকে এখন 2-3 দিন ছায়াতে রাখবো, তারপর রোদে রাখবো। আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।